গুড মর্নিং মাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমি এখন রেডি হয়ে নিয়েছি, রেডি হয়ে বেরিয়ে যাচ্ছি বাজার করতে। তো কিসের তোড়জোড় তোমরা বুঝতেই পারছো। তোমাদেরকে একটা জিনিস দেখাই, চলো। তো এই দেখো, ওই জায়গাটা পুরো ফাঁকা করে দিয়েছি। এখানে আর একটা আলমারি ছিল, সেটা আউট করে দিয়েছি। আর এই নিচটাতে ডেকোরেশন হবে। তো এখন আমি বাজারে যাচ্ছি, দেখি বাজার থেকে কি কি আনা যায়। আর এখানে ডেকোরেশনটা আজকেই করে রাখবো। তো চলো, কারণ এখন বৃষ্টিটা কম আছে, বেরোই, নাহলে বৃষ্টির মুখে পড়ে গেলে আর হবে না। তো বন্ধুরা দেখো, বাজারে গেছিলাম আর এই ফিরলাম, জাস্ট কিছুক্ষণ হয়েছে। তো এখানটায় দেখো আমার সব সবজি আনা হয়েছে 5 রকম ভাজার জন্য। তো এখানে দেখতে পাচ্ছ, আর ডাল টাল যা হবে সেগুলো পরে সেগুলো দেখাবো। আর এই দেখো, দুটো ময়ূরের পালক কিনে নিয়ে এসেছি। আর সব মরিচ টরিচ সব ছাড়িয়ে রেখেছি, ধনে পাতাটা একটু মেরে দিয়েছি ভেজা ভেজা। আর এখানটায় ফুল কিনে নিয়ে এসেছি বেশি করে, কালকে লাগবে। আর এখানটায় গোপু সোনার জন্য জামা নিয়ে এসেছি, চুল নিয়ে এসেছি। তো হলুদ কালারের জামা নিয়ে এসেছি, এগুলো আর খুলছি না, যেহেতু এলোমেলো হয়েছে, গুছাতে হবে, এখনও ঘরের কাজ প্রচুর আছে। আর এখানটায় কিছু জিনিস মশলাপাতি নিয়ে আসা হয়েছে। আর এই বিলটা আমি এখন মিলিয়ে দেখছিলাম, বিলটাতে মানে কি বলবো, ভুল বেশি টাকা নিয়ে নিয়েছে আমার থেকে আরও। তো এটার জন্য আবার যেতে হবে, আমাকে রিটার্ন আনতে হবে। তো যাই হোক, তো চলো এখন কাজ করি। আর এটা ডেকোরেশন করবো বলে গুছাতে হবে। তার আগে চলো উপরে ফ্রিজটা পরিষ্কার করি, কারণ এই দুধের প্যাকেটটাকে ঢোকাতে হবে। তো বন্ধুরা দেখো, আজকে দুপুরের মেনুতে এখানে ডিম কারি আছে। তো কতটা লোভনীয় হয়েছে দেখতে, রোজ রোজ মাছ মাংস আর ভালো লাগছে না। তো আজকে আমরা কিন্তু দুটো দুটো করে ডিম সবাই খাবো বলে সেইভাবেতেই বানানো হয়েছে। তো কে কে খাবে চলে এসে, সবসময় বলি। তো আর কারো যদি ভালো লাগে বাড়িতেই হয়তো বানিয়ে খেতে পারো। মাছ মাংস খেয়ে 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 মুখে যেন এখন শ্যাওলা পড়ে যাচ্ছে। তো কেমন হয়েছে। আর এখানটায় দেখো বাঁধাকপি আছে, আর কালকে রাত্রে মাংস করা হয়েছিল, সেখানে মাংস রাখা আছে যেহেতু পাপা খায়নি। আর এখানটায় দেখো টমেটো ধনেপাতা দিয়ে ডাল করা আছে। তো কে কে খাবে প্লিজ কমেন্ট করে জানিও। আর আমাদের বাড়িতে চলে এসো যদি কেউ আমাদের কাছে থেকে থাকো। তো বন্ধুরা তোমাদেরকে দেখিয়ে দিই আজকে ফ্রিজটা কতটা ক্লিন করে নিয়েছি। তো ছেলে দেখে বলছে, মাম্মা এবার ফ্রিজটাকে ফ্রিজ বলে মনে হচ্ছে। তো এখানে জাস্ট দুধ রাখা আছে, আর কিছু আপাতত রাখিনি। আর যদি কেকটা আজকে আনা হয় সেটাও এখানটায় ঢুকিয়ে রাখবো। তো দেখো কতটা পরিষ্কার করেছি। তো জাস্ট ওপরে ঘরে এসেছিলাম একটু রিলস বানাতে, তো ভাবলাম সেই কারণে ফ্রিজটাকে তোমাদেরকে একটু দেখিয়ে দিই। তখন বলেছিলাম যেহেতু ফ্রিজ পরিষ্কার মানে পরিষ্কার হবে। তো এখানটায় দেখো আমি জাস্ট রিলস বানাচ্ছিলাম। তো এখন হয়ে গেছে কমপ্লিট। তো দেখো আমাদের এখানে গান চলছে, আর আমার টেডিগুলো দেখো কী সুন্দর বসে আছে। যেখানে ঝুলনো হয় সেখানে জন্মাষ্টমী উপলক্ষে গান চলছে। তো চলো এখন আমি নিচে যাব, উপরে কিছু জামা কাপড় আছে সেগুলো তুলে রেখে যাব। তো দেখো আমার টেডিগুলো আহারে সব ফেল ফেল করে তাকিয়ে আছে গো। বন্ধুরা দেখো, এখানটায় আমি অনেকটা কাজ এগিয়ে রেখেছি। তো এখানে বেলুন সব ফোলানো কমপ্লিট। আর এখানে দেখো সিংহাসনগুলোতে গোপুদের বসিয়েছি। আর এই সিংহাসনটা কিন্তু দেখো তোমরা নতুন, এটা জাস্ট আজকে নামিয়েছি বড় গোপুর জন্য। আর এটা কিন্তু আমি পেয়েছিলাম গিফট হিসেবে। দাঁড়াও, তো এখনও শোয়াইনি, গপুকে বসিয়ে রেখেছি। আর এই যে ছোট গপুর তো সিংহাসন তোমরা জানো আগেই ছিল। আর দুই ভাই কিন্তু সেম সেম জামা পরে আছে। তো কালকে এদেরকে সাজাবো, সিঙ্গার করাবো, আজকে আর কিছু করাবো না। আর এই যে বেলুন টেলুন সব কালকে সাজিয়ে গুছিয়ে, তো এখন গপু সোনাদেরকে ঘুম পাড়িয়ে দিই। আর কিছু কাজ এগিয়ে রেখে দিয়েছি ফ্রিজে, দেখি কালকে কতটা কি করে নিতে পারি। তো আমার অনুষ্ঠানটা যেহেতু কালকে করব, তো আজকে সব কাজটা এগিয়ে রেখেছি।